নমস্কার, আমরা আছি যাদবপুরে ইউনিভার্সিটির উল্টো দিকে, ঠিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি IICB। এখানে কন্ট্রাকচুয়াল জব, যেগুলো নন টিচিং স্টাফ, কন্ট্রাকচুয়াল চাকরি করছিল বাঙালিরা 20 বছর, 25 বছর, 30 বছর ধরে। হঠাৎ করে যে ডিরেক্টর ভিভা ট্যান্ডন, এই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে 20 বছর, 15, 25 বছর, 30 বছর ধরে বাঙালি সব কর্মীরা, কন্ট্রাকচুয়াল কর্মীরা যারা নন টিচিং স্টাফ, এতদিন ধরে কাজ করছে। হঠাৎ করে যে ডিরেক্টর, IICB ডিরেক্টর ভিভা ট্যান্ডন, বহিরাগত, সে একটা টেন্ডার দিয়েছে। আগের লোককে টেন্ডার ক্যান্সেল করে দিয়ে ইউপির লোককে টেন্ডার দিয়েছে, এবং হঠাৎ করে সব এটা বাঙালি কর্মীদের কাজ খেয়ে নিয়ে 40 জনের মধ্যে 36 জন ছিল বাঙালি। এখন সব বাইরে থেকে, যেমন সব জায়গায় হয়, ওরা দায়িত্ব থাকলে, ওদের টেন্ডার পেলে সঙ্গে সব বাইরে থেকে লোকজনের ভরে দিয়েছে। ক্যান্টিনে সর্বত্র নন টিচিং স্টাফ যারা আছে, কন্ট্রাকচুয়াল কর্মী, সব বহিরাগত ভরে দিয়েছে, এবং যারা তাদের কাজ হারিয়েছেন তারা এখন আন্দোলন করছেন। যার জন্য আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আমরা ভীষণভাবে ডিস্টার্ব হয়েছি। বাড়ির প্রবলেম আমাদের এর উপরে, এখন আমাদের প্রত্যেকের সন্তান আছে, প্রত্যেকেরই আছে, কি করবো এখন? এক একজনের 5-6 বছর চাকরি আছে, তারা এখন কোথায় যাবে? সেই জিনিসগুলো যদি আপনি 1 জানুয়ারি নতুন বছর, ইংরেজি বছর পালন করছেন, পিকনিক করছেন, কিন্তু এই আপনার রাজ্যেই, নিজের রাজ্যেই কাজ হারিয়েছে বাঙালি কর্মীরা। এত বছর ধরে, দশক ধরে কাজ করছে, সেখানে সব বাইরে থেকে লোকজন নিয়ে চলে আসা হয়েছে। টেন্ডার দেওয়া হয়েছে ইউপির লোককে, ভিভা ট্যান্ডন, এই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, যাদবপুর 8B'র পাশে, যাদবপুর ইউনিভার্সিটি ঠিক উল্টো দিকে। সেখানে যে আন্দোলন করছে যে পুরনো কর্মচারীদের অন্যায় ছাঁটাই চলবে না। 40 জন আগে কাজ করতো, 36 জন বাঙালি ছিল, এখন নতুন টেন্ডার করেছে, ইউপির লোককে দিয়েছে, এবং সেখানে সব বহিরাগত। দাদাদের বলতে বলবো, কতদিন কাজ করছেন আপনারা? আমরা 30 বছর কাজ করছে। সকলে ভিডিওটা শেয়ার করো। আমরা 30 বছরের উপরে কাজ করছি, কিন্তু উনি আজকে দাঁড়িয়ে, এতদিন কোনো ডাইরেক্টর আমাদের উপরে কোনো রকম অত্যাচার নামিয়ে আনেনি, আজকে উনি দাঁড়িয়ে আমাদের এই উপরে অত্যাচার নামিয়ে এনেছেন। এবং প্রত্যেক যে এখানে 97টা ছেলে মেয়ের মধ্যে 51 জনের চাকরি খেয়ে এনেছেন উনি। 51 জনকে ছাঁটাই করা হয়েছে। এই 51 জন শুধু না, আমরা 97 জন শুধু না, আমরা সমস্ত এখানকার স্টুডেন্ট এবং স্টাফেরও আমাদের সাথে যুক্ত। আচ্ছা, এই 91 জন যাদের লোকের মধ্যে ছাঁটাই যাদের করেছে, তাদের কতদিনের নোটিশ দিয়েছিল? কোনো নোটিশ দেয়নি। ডিরেক্টরের নাম ভিভা ট্যান্ডন। ডিরেক্টরের নাম ভিভা ট্যান্ডন। আমরা দীর্ঘদিন কাজ করছি, কারণ 30 বছরে 20-30 বছর কাজ করছে এখানকার যারা কর্মী, কন্ট্রাকচুয়াল কর্মী, নন টিচিং স্টাফ। হঠাৎ করে রাতারাতি সব চাকরি খেয়ে নিয়েছে। আপনি যখন পিকনিক করছেন, তখন অনেক বাঙালি কাজ হারিয়ে এখানে অবস্থান করছে। আজকে ইংরেজি নতুন বছরের দিনে চাকরি কাজ খেয়ে নেওয়া হয়েছে। ইউপির লোকজন খাবে, সেখান থেকে লোকজন আনবে, টেন্ডার দিয়েছে, তারা কর্মচারীরা খাবে। ইউপি, মধ্যপ্রদেশ, দিল্লি থেকে কন্ট্রাক্ট দিয়েছেন, সেখানকার লোকজনরা খাবেন। শুধু তাই না, আরেকটা মারাত্মক খবর যেটা আপনারা জেনে নিন, সেটা হচ্ছে সরকারি সংস্থা। এই সরকারি সংস্থায় কোনো রকম ঘুষ হয় না। বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে এই কন্ট্রাক্টের মধ্যে দিয়ে এরা ঘুষ খাবে। এবং আমাদের কাছে যারা এই কন্ট্রাক্টের সুযোগ পেয়েছে, তাদের কাছ থেকে ওরা 14,000 টাকা চেয়েছে। এই দিদি আছেন, দেখুন দিদি, প্রতিবন্ধী দিদি, ওনার চাকরি খেয়ে নিয়ে বাইরের রাজ্য থেকে বিভিন্ন টেন্ডার দিয়ে হঠাৎ করে রাতারাতি বাইরে থেকে লোক এনে সব ভরে দেওয়া হয়েছে কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়ে। ভাবো, আপনি কতদিন কাজ করছেন? 30 বছর কাজ করছেন। উনি শারীরিকভাবে সমস্যা রয়েছে ওনার সামান্য, উনি এখানে চাকরি করে তার ফ্যামিলির চলে। রাতারাতি চাকরি কাজ খেয়ে নিয়ে বাইরের রাজ্য থেকে সব টেন্ডার দিয়ে লোকজন আনা হচ্ছে। ওনারা আজকে এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির সামনে অবস্থান বিক্ষোভ করছেন এই বছরের, ইংরেজি বছরের প্রথম দিনে। আপনি কতদিন কাজ করছেন? 15 বছর। সব কন্ট্রাকচুয়াল স্টাফ। আগে যিনি টেন্ডার পেয়েছিলেন, সেই টেন্ডার সরিয়ে দিয়ে ইউপির লোকজনকে টেন্ডার দিয়েছে, এবং মধ্যপ্রদেশ থেকে, দিল্লি থেকে, বিহার থেকে, ইউপি থেকে কর্মী এনে ভরে দিয়েছে। তাহলে
এই দাদারা কোথায় যাবে? হ্যাঁ, ঠিক আছে, ভিডিও করো, ভিডিও করো। এদেরকে সরিয়ে দিয়ে ওদেরকে আনা হয়েছে। বাবু, বাবু, এই দেখুন যারা কাজ, এদেরকে সরিয়ে দিয়ে অন্য রাজ্য থেকে আনা হয়েছে। 2 ঘন্টার মধ্যে সরিয়ে দিয়ে এদের দাদা কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? দাদা কোন রাজ্য থেকে? কোন রাজ্য থেকে? কোন রাজ্য থেকে? সব ইউপির লোকজন টেন্ডার পেয়েছে এবং কোম্পানি ঘর ভাড়া দিয়ে ওনাদের টাকা হয়েছে, ওনারা এখানে ঘর ভাড়া থাকবেন, এখানে কাজ করবেন, অথচ আমরা থাকবো না। অধিকাংশ বাইরের লোক তো, বাঙালি অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছে। হ্যাঁ, ওই যে টেন্ডার পেয়েছে না ম্যানেজার, এই যে আসছে, আর একজন বহিরাগত গুটকাখোর যে বাঙালিদের ভাগিয়েছে, বাইরের রাজ্য থেকে লোক নিয়ে আসছে। এই যে কালো কোট পরে, এই কালো কোট পরে, ওইটাই হচ্ছে গুটকা ক্রিমিনাল, যে এখানকার ছেলেদের কাজ খেয়ে নিয়ে বাইরের লোকজনকে নিয়ে আসছে, ওই হচ্ছে গুটকা ক্রিমিনাল। এই যে কালো কোট পরে, এই যে কালো কোট পরে গুটকা ক্রিমিনাল। এই যে সব বাইরে থেকে লোকজন এসছে। এ কোত্থেকে এসছো? সব বোবা হয়ে গেছে, সব বাইরে থেকে নিয়ে এসছে। ভাবো, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির সামনে। সেখানে 20 বছর 30 বছর ধরে কাজ করা বাঙালি লোকজনকে, এমনকি প্রতিবন্ধী দিদিকেও কাজ থেকে বের করে দিয়ে, নোটিশ না দিয়ে বাইরের রাজ্য থেকে লোকজন নিয়ে এসছে। টেন্ডার দেওয়া হয়েছে ইউপির লোককে। বাংলা পক্ষ এই লড়াইয়ে আছে। আমরা চাই এই টেন্ডার বাতিল হোক। এই ফর্মটার মধ্যে থেকে টাকা চাইছে 14,600 টাকা করে চাইছে। ফর্মটার মধ্যে দিয়ে 14,600 টাকা সরকারি সংস্থা, তার টেন্ডার পেয়েছে এরা। 14,600 টাকা করে এখানে লেখা আছে, দেখুন। কাদের থেকে চাইছে? ইন্ডিভিজুয়াল চাইছে 14,600 টাকা করে, তবুও চাকরির কোনো গ্যারান্টি দেবে না, পরিষ্কার বলে দিচ্ছে। ইউপির কোম্পানি টেন্ডার পেয়েছে, তারা এখান থেকে টাকা তুলছে, বাইরের লোক থেকে কাজ করতে এনে যারা ঘর ভাড়া করে এখানে আছে, আর 20 বছর 30 বছর কাজ করছে, তাদের রাতারাতি কাজ নেই। এর বিহিত হওয়া প্রয়োজন। আপনারা কি চাইছেন? অবশ্যই বিহিত চাইছি আমরা। টেন্ডার ক্যান্সেল হোক। অবশ্যই টেন্ডার ক্যান্সেল। টেন্ডার ক্যান্সেল হোক চান তো? টেন্ডার ক্যান্সেল না, এতগুলো ছেলে সমস্ত যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, তাদের টেন্ডার ক্যান্সেল করবেন তো আপনারা থাকবেন? অবশ্যই সমস্ত ছেলে মেয়ে থাকবে এখানে। দেখো, কোনো রকম ভ্রান্তি চলবে না। সব বাইরে থেকে লোকজন আনছে বাঙালি চাকরি কাজ খেয়ে নিয়ে। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে আপনি দেখুন, পশ্চিম বাংলায়, আপনার পশ্চিম বাংলার যেখানে মুখ্যমন্ত্রী আপনি, সেখানে দাঁড়িয়ে বাইরে থেকে, দিল্লি থেকে একজন ডাইরেক্টর এসে কিভাবে পশ্চিমবঙ্গের শ্রমিকের উপর অত্যাচার করছে, এই বিষয়টা আপনাকে দেখতে হবে। এই কি দেখছো? এই এখানে পুরনো কর্মচারী, বাঙালি কর্মচারী একচেটিয়া বাতিল করেছে রাতারাতি, কোনো নোটিশ দেয়নি। যে কোনো চাকরির ক্ষেত্রে মিনিমাম 15 দিন দাঁড়াবে কেন? দাঁড়িয়ে বাইরে থেকে লোক আনছে। এই রাতারাতি হঠাৎ করে তাদের অজান্তে চাকরি চলে যাওয়া, সকালে ঘুম থেকে উঠে দেখছে আমাদের চাকরি নেই, তার বদলে পুরো একচেটিয়া বিহার, ইউপি থেকে লোক এনে এখানে রাতারাতি বসিয়ে দিয়েছে। তাদের মনের অবস্থা আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। তারা এখানে অবস্থান বিক্ষোভে দাঁড়িয়েছে। বাংলা পক্ষ চায় প্রতিটা বাঙালি এটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন, যে বাঙালিদের ওপরে নিজেদের রাজ্যে কিভাবে বহিরাগত ভেন্ডার দ্বারা অত্যাচারিত হচ্ছে বাঙালি। আন্দোলন চলছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির সামনে। এই হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, সামনে 3 নম্বর গেট, এই সামনে 8B। এখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। এখানে যে পুরাতন 20 বছর 30 বছর ধরে কাজ করা যে বাঙালি কর্মচারীরা, নন টিচিং স্টাফ, কন্ট্রাকচুয়াল, তাদেরকে রাতারাতি সরিয়ে দিয়ে নতুন ভিভা ট্যান্ডন ডিরেক্টর বহিরাগত বাঙালি বিদ্বেষী, সে বাইরের রাজ্যের ইউপি টেন্ডার দিয়ে বাইরের রাজ্য থেকে লোকজন এনেছে। এবং এখানে এই গুটকাখোর জন্তু ছিল, যে ম্যানেজার যে আনছে সে ওইদিকে পালালো।
স্বৈরাচারী ডাইরেক্টর পশ্চিমবঙ্গ থেকে দূর হটো। দু একদিনের মধ্যে এখানে এমন ব্যবস্থা করতে হবে যাতে করে ওই বহিরাগত কর্মীগুলো ঢুকতে না পারে, নতুন কাজ বা বহিরাগত কর্মীগুলো ঢুকতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। শ্রমিকের পেটে লাথি মারা হচ্ছে কেন? দেখো আজকে 1 জানুয়ারি, তোমরা পিকনিক করছো, সকলে পিকনিক করছে, আনন্দে আছে, আর এখানে বাংলার মাটিতে বাঙালিকে কাজ থেকে তাড়িয়ে দিয়ে অন্য রাজ্য থেকে লোক আনা হচ্ছে। ভাবো, পশ্চিমবাংলা থেকে দূর হটো। স্বৈরাচারী ডাইরেক্টর আইআইসিবি থেকে দূর হটো। স্বৈরাচারী ডাইরেক্টরের বিরুদ্ধে সমস্ত এটা সেন্ট্রাল ইনস্টিটিউট, ডাইরেক্টরের বিরুদ্ধে সমস্ত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, ডিরেক্টর ভিভা ট্যান্ডন। দেখেছো, এদের সাপোর্টে সমস্ত শিক্ষক, ছাত্রছাত্রীরা সবাই এগিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ, সকলে আছে। ভেতর ঢোকা যাবে? এই যে এখানে যে আন্দোলন চলছে, শিক্ষক ছাত্র সকলে এনাদের সঙ্গে এগিয়ে এসেছে। সকলে ভিডিওটা শেয়ার করো, যে বাঙালি লোক, স্থানীয় লোকজনের কাছ থেকে সরিয়ে দিয়ে বাইরের রাজ্যের লোকের রাতারাতি আনা হয়েছে। বাঙালির পেটে লাথি চলবে না। বাঙালি দু একদিনের মধ্যে এমন ব্যবস্থা করতে হবে, নতুন যারা পেয়েছে বাইরের রাজ্যে যাতে ঢুকতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। আপনাদের লড়াই চলবে তো? আমাদের লড়াই চলবে যতক্ষণ না উনি আমাদের কথা দিচ্ছে যে এতগুলো ছেলের চাকরি যাবে না, এতগুলো ছেলে মেয়ের চাকরি যাবে না, ততক্ষণ আমাদের এই লড়াই চলবে। এই লড়াইয়ে আপনাদের বাংলা পক্ষ পাশে আছে। 1-2 দিনের মধ্যেই আমরা এখানে বিক্ষোভ করব। ব্যাস, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখো, যাদবপুরে যেখানেই ওরা থাকবে, লেবার, ঠিকাদার, কন্ট্রাক্টর, টেন্ডার যেখানে পাবে, সেখানেই বাঙালিকে আউট করে দেবে। বাঙালি অন্য রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে মার খাচ্ছে, আর এখানে সব বাঙালিকে সরিয়ে পশ্চিমবঙ্গে বিহার, ইউপি লোকজন এসে কাজ পাচ্ছে। এটা উনি বলছেন, এটা উনি বলছেন, এটা উনি বলছেন। কি বলছে? বাঙালি মেরুদণ্ডহীন, বাঙালি কাজ করতে পারে না, এটা উনি বলছেন। তাহলে এতদিন ইনস্টিটিউটে চলছে কি করে? ওর বাবা চালাতো? এটাই হচ্ছে সকলের প্রশ্ন, এটাই সকলের প্রশ্ন। বাঙালিকে দিয়ে হবে না, তাহলে আইআইসিবি বড় হলো কি করে? বিহারের লোকজন এসে, ইউপি লোকজন এসে বড় করেছে। দেখো, আন্দোলন চলছে ভেতরে, শেয়ার করো। বাংলার যে শ্রমিক সংগঠনগুলো কোথায়? সিটি হোক, আইএনটিটিউসি হোক, কোথায়? যে বাংলার লোকজনের কাজ যাচ্ছে, বাইরের লোকজন আসছে, তারা কোথায়? আমরা শীঘ্রই এখানে বিক্ষোভ করব, জানানো হবে। জয় বাংলা।